আমেরিকার নিহত বাংলাদেশি ছাত্র জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণ করে তার পরিবার। লিমনের পরিবারকে সুবিচারের প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দীর্ঘ অপেক্ষার অবসান হলো, তবে তা বড় বেদনার। ফ্লোরিডা থেকে রওনা দেওয়ার 30 ঘন্টা পর এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অনেকটা নীরবেই সকাল 8:47 দেশে পৌঁছায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। 13,000 কিলোমিটার পেরিয়ে নিহত দেহ যখন বিমানবন্দরে পৌঁছায়, তখন 8 নং গেটে নিহত লিমনের বাবা, মা, ভাইবোন সহ তার পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। পরে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে লিমনের মরদেহ হস্তান্তর করা হয়। ভাই জুবারের চোখের ছলছল ভাষা হয়তো বলছিল, সব ফিরে এলো, শুধু লিমনের জীবন্ত হাসিটা আর এলো না। হৃদয় বিদারক এই চিত্রতায় সাক্ষী হয়ে রইল মাঝে মাঝে আকাশের চেয়েও ভারী হয়ে ওঠে স্বজনের কফিন। পরিবারের সদস্যরা জানান, দাফনের জন্য জামালপুরের মাদারগঞ্জ নিয়ে যাওয়া হবে মিলনের মরদেহ। তুমি কোথাও যাবা না, আমি যে কদিন দেশে থাকবো, কোথাও যাবা না। নৃশংস এই হত্যার বিচার নিশ্চিতের দাবিও জানায় পরিবারটি। আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। 24 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের নিচ থেকে মিলনের মরদেহ উদ্ধার করে আমেরিকার পুলিশ। শরীরে অসংখ্য ছুরিঘাতের চিহ্ন, ডিএনএ পরীক্ষা, দাঁতের তথ্য, ভিডিও, পোশাক দেখে পুলিশ নিশ্চিত হয় এটি নিখোঁজ লিমনের মরদেহ। এদিকে মরদেহ হস্তান্তর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। লিমনের সাথে আরও একটি মেয়ে, আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি, ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। তো খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে, কাজ চলছে। লিমনের মরদেহ হস্তান্তরের পর এখন সবার অপেক্ষা বৃষ্টির মরদেহ ফেরার। দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া কাটছে না তাদের পরিবার ও পরিচিত মহলে। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।